নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব হোলি স্পেশাল চিকেন বিরিয়ানি। দেখো, হোলি খুবই সামনে এসে গেছে, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু চিকেন বিরিয়ানিটা শেয়ার করি। এবার দেখে এখানে 3 কিলো মাংস আছে। এবার চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা এটা দিয়ে দিলাম, এটা কেনা বিরিয়ানির মশলা। আর আমি ঘরে করা বিরিয়ানি মশলাটাও পরে দেব। আর এখানে কেনাটাই 1 চামচ দিলাম। আর রসুন পেস্ট দিলাম এখানে 2-3 চামচ। যেহেতু চিকেনটা একটু বেশি আছে সেজন্য কিন্তু এই মশলাগুলো বেশি করে দিতে হবে। এই আদাটাও আমি অনেকটাই করে দিলাম। আদা পেস্ট, রসুন পেস্ট হয়ে গেল। এবার টক দইয়ের পালা। টক দই দিয়ে দিলাম এখানে 200 গ্রামের মতন টক দই দেবো। এবার খুব ভালো করে মশলার সাথে এবার চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিলাম ভিনিগার। ভিনিগার দিলে দেখবে এই চিকেনগুলো খুব সফট হয়ে থাকবে। আর এটা যদি ওভারনাইটে রাখা হয় তাহলে তো আরও খুবই ভালো হবে, খুবই নরম হয়ে থাকবে একদম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। আমি 1 ঘন্টা রেস্টের মতন রাখবো। এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার খুব ভালো করে আমি মেখে নিয়েছি। একটু সময় নিয়ে চিকেনগুলো যদি মাখা হয় তাহলে দেখবে ভেতরে মশলা একদম ঢুকে যায়। এবার একটু জিরের গুঁড়ো দিলাম। এবার বাসমতি চাল নিয়েছি, বিরিয়ানির যে চাল, আমি 1.5 কিলো নেব। চালের থেকে চিকেনটা সবসময় একটু বেশি লাগে, তাহলে ভালো হয় বিরিয়ানি। এবার আমি 1.5 কিলো চালের সাথে 3 কিলো মাংস নিয়েছি। এবার চালটা ধুয়ে নেব। এবার দেখো এখানে হাঁড়িতে জল গরম বসিয়েছি। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, বেশ অনেকটাই লাগবে যেহেতু বিরিয়ানিটা একটু বেশি হবে। এবার নুন দিয়ে দিলাম এই জলের মধ্যে। এবার বিরিয়ানির আমি মশলাটা করে নেব, এই ঘরে করা মশলা দিয়ে এটা করব। এবার এখানে দিলাম জায়ফল, জয়িত্রী। এবার আমি অনেকটা মশলা একবারই করে নেব, সেজন্য মানে এতটা লাগবে না গুঁড়ো, আমি করে আবার রেখে দেব। এবার অন্য একদিন করলে তখন আবার কাজে লাগবে, সেজন্য একটু বেশি করেই করে নিচ্ছি। তোমাদের যতটা লাগবে করে নেবে। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। এই সাজিরেগুলো একটু উঠিয়ে নিয়েছি, সাজিরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার ওগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার ব্রেস্তার জন্য পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, এবার পেঁয়াজটাকে ভেজে নেব। এবার যখন জল ফুটে গেছে এবার চালটা দিয়ে দিলাম। একটার মধ্যে আমি রাইসটা বসিয়েছি আর একটার মধ্যে চিকেন। এইভাবে করলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানি হয়ে যায়। এবার দেখো এটা হয়ে গেছে ব্রেস্তা, এবার উঠিয়ে নেব। চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো, এইভাবে খুবই সুন্দর হবে। এবার দেখো কিছুটা ঘি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এবার চিকেনটাকে করে নেব। এবার আরও কিছুটা পেঁয়াজ দিলাম।
এবার দেখো বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করা হয়ে গেছে। এবার দেখো একটা জারের মধ্যে ভরে নিলাম। একবারে বেশি গুঁড়ো করলে দেখবে গুঁড়োটাও কিন্তু ভালো হয়। এবার এটা ঢাকনা দিয়ে আটকে রেখে দেব। দেখো কত সুন্দর বিরিয়ানির মশলা। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো কতগুলো আমি 3-4টে মতন নিয়ে দিলাম টমেটো, যেহেতু বিরিয়ানিটা বেশি আছে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখো ইসের জন্য তোমার বিরিয়ানির সাথে আমি রায়তাটা একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বিরিয়ানি খাওয়ার পর যদি রায়তা খাও দেখবে বিরিয়ানি কিন্তু একদম হজম হয়ে যাবে, কোনো রকম গ্যাস অম্বল হবে না। এবার একটা শসা ছুলে নিলাম, একটা গাজর এবার ছুলে নেব। আর পেঁয়াজ আছে, আর একটা টমেটো নিয়েছি, আর আছে টক দই। এবার দেখো বিরিয়ানির যে আলু, আসল জিনিস, সবথেকে আলুটা কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। এবার আলুটা আলাদা আমি সেদ্ধ করে নিলাম, একটু নুন দিয়ে, একটু হলুদ কালার দিয়েছি, হলুদ দিলেই হয়ে যায়। এবার চিকেনটা একটু দেখে নিচ্ছি। দেখো চিকেন থেকে অনেক জল ছেড়েছে, আর কিন্তু জল দিতে হবে না, এতেই কষানো হয়ে যাবে। আবারও এবার দেখো ওই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এই শসা, গাজর, পেঁয়াজ। এবার কিছুটা দই নিয়ে নিলাম একটা বাটিতে। এবার দেখো বাটিতে কিছুটা দই নিয়ে এবার হুইস্ক দিয়ে একটু ফেটিয়ে নেব। এবার শসা, গাজর, পেঁয়াজ সব একসাথে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, আর নুনটা আমি পরে দেব। নুন দিলে এখনই মানে জল ছেড়ে দেবে পেঁয়াজ, ওই যে রসুন এসের থেকে, তোমার শসা গাজরের থেকে। সেই জন্য নুনটা যখন পরিবেশন করবে তখন নুনটা দেব। এবার দেখো রায়তা একদম তৈরি হয়ে গেল। এবার চিকেনের মধ্যে একটু মিঠা আতর দিয়ে দিলাম। এবার দেব বিরিয়ানির যে মশলা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম 2-3 চামচের মতন। এবার দিলাম গোলাপ জল এই 2 চামচের মতন। তোমাদের চিকেনের পরিমাপটা যদি কম হয় তাহলে একটু কম দেবে, 1 চামচ দিয়ে দেবে। আর দিলাম কেওড়া জল 1 চামচ, আর একটু গোলাপ জল দিলাম। এবার দেখো চিকেন কিন্তু হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। ওইদিকে আমার দেখো ভাতটা হয়ে গেছে। এবার 60% আমি নামিয়ে নিয়েছি। এবার আর বাকিটা কিন্তু আমি স্টিম দেব যখন, তখন হয়ে যাবে, দমে বসাবো। এবার দেখো কিছুটা রাইস উঠিয়ে নিয়েছিলাম, তারপরে আমি চিকেন দিয়ে দিলাম, চিকেন, আলু, তারপরে একটু গোলাপ জল দিলাম। এবার দিলাম মিঠা আতর, এবার দিলাম কেওড়া জল,
আর এই দুধের সাথে একটু আমি ফুড কালার মিশিয়ে দিয়েছি। দুধটা আমি খুবই ঘন নিয়েছি, মানে ক্ষীরের মতনই, খোয়া ক্ষীর যেরকম দিতে হয় বিরিয়ানিতে, খুব টেস্ট হয়, সেরকমই আমি দুধটাকে ঘন করে নিয়েছিলাম। এবার ব্রেস্তা দিয়ে দিলাম, তারপর আবারও রাইস দেব। এবার ডিম দিয়ে দিলাম। এবার আবারও এই সে তোমার ফুড কালারটা দিয়ে দিলাম, দুধে মেশানো। এবার দেব ব্রেস্তা। এইভাবে লেয়ারগুলো সাজাইতে হবে। তোমরা যদি 2 বারে দিতে চাও 2 বারে করবে, 3 বারে দিতে চাইলে 3 বারে দেবে লেয়ারগুলো। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। দেখো লাস্টে একটু গরম মশলা, সরি এটা বিরিয়ানির মশলাটা আবার দিয়ে দিলাম। এবার দিলাম গোলাপ জল। মিঠা হাতও দিয়ে দিলাম। এই লাস্টে দিলাম ঘি। এবার ঢাকনাটা লাগিয়ে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। এবার ফয়েল পেপার দিয়ে এভাবে আমি ঢাকনার চারপাশটা আটকে দিলাম, যাতে বাতাসটা না বেরোতে পারে। এবার আমি 10 মিনিট আঁচে বসিয়ে রাখলাম। এবার দেখো 10 মিনিট পর আমি এটা খুলে নিলাম। এবার একটু সাইডগুলো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে হালকা করে। দেখো বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার নামিয়ে একটা থালায় আমি সার্ভ করে দিচ্ছি। এবার এই বাটিতে রায়তা দিয়ে দিলাম। এই বিরিয়ানির পরে রায়তা খেলে দেখবে একদমই গ্যাস অম্বল হবে না, খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।